এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট আশ্বাস চৌধুরী। আশ্বাস, আচমকা এই হামলা কত দূর পর্যন্ত গড়াতে পারে, আর হামলা সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? রাব্বি, যেরকম আমরা এপ্রিলের 22 তারিখে হামলার পরে কানাঘুষা চলছিল যে কী রকম প্রতিক্রিয়া আসলে দেখাবে ভারত, পাকিস্তানের পক্ষ থেকে শঙ্কা করা হচ্ছিল যে সামরিক অভিযানেই হয়তো ঘরাবে এই ভারতের প্রতিক্রিয়া, হলেও তাই। গত রাতে কিন্তু 1টা 44 মিনিটে পাকিস্তানের 6টি অঞ্চলের প্রায় 9টি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগেই এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন ISPR এর ডিরেক্টর জেনারেল। তিনি বলেন যে এখানে প্রাণ গেছে 8 জনের, আহত হয়েছেন 35 জন, এবং 6টি অঞ্চলে কিন্তু ভেঙে পড়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন এবং মসজিদ। যেমন কোটালি এলাকায় সুবহানাল্লাহ মসজিদ নামে একটি মসজিদ ছিল, যেটি পুরোপুরি গুড়িয়ে গেছে এই ক্ষেপণাস্ত্রের হামলায়। এছাড়া বিলাল মসজিদ আছে, এবং সর্বমোট 4 থেকে 5টি মসজিদের উপর হামলার একটি খবর আমরা পেয়েছি। এছাড়া প্রাণহানি হয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে 3 বছরের একটি শিশু, তারও কিন্তু প্রাণ গেছে মুজাফফরবাদে। এ ব্যাপারে পাকিস্তান তথ্য মন্ত্রণালয় হোক বা ডিজি জেনারেল হোক, সবাই বিবৃতি দিলেও এখন পর্যন্ত ভারতের দিক থেকে একটা টুইট ছাড়া তেমন কোনো বিবৃতি কিন্তু পাওয়া যায়নি। তারা টুইট করে বলেছে তাদের এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। এই অভিযান কতদিন চলবে, এই অভিযানের পরবর্তী কার্যক্রম কি, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তেমনি জানানো হয়নি ভারতের পক্ষের ক্ষয়ক্ষতি। যেরকমটা পাকিস্তান দাবি করছে যে তারা এখন পর্যন্ত একটি রাফায়েল জেট সহ 5টি বিমান ভারতের বিধ্বস্ত করেছে। এই বিমানে তো 2 জন করে পাইলট থাকার কথা, তো এই 2 জন করে প্রায় 10 জন পাইলট থাকার কথা। তাদের মধ্যে প্রাণহানি হয়েছে কিনা, বা তারা আটক হয়েছেন কিনা, গ্রেপ্তার হয়েছে কিনা, এরকম কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু ভারতের পক্ষ থেকে আসেনি, তেমনি আসেনি কোনো বিবৃতি। অন্যদিকে পাকিস্তান বলছে যে আজকে বেলা হলে 10টা-11টার দিকে তারা আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রকাশ করবে যে আসলেই কি পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। এটি তারা তুলে, এবং আন্তর্জাতিক মিডিয়াকেও তারা আহ্বান জানিয়েছে যে আপনারা আসুন এবং দেখুন যে ভারতের বর্বরোচিত হামলায় বেসামরিক নাগরিকদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।